পছন্দের শাড়িটা আজ আমি পরে এলাম, কিন্তু আমি জানি আজও এটা নোটিস করবে না। একটাই তো দিন চেয়েছিলাম তোমার কাছে, কিন্তু তুমি সেই একটা দিনও আসতে পারলে না। আমার আর কিছু করার রইল না, যাই, বাড়ির দিকে যাই। কি গো, কই যাও? ছাড়ো, বাড়ি যাচ্ছি। কেন? উফ, একটু দেরি হয়ে গেল। রাগ করো না, তুমি তো জানোই আমি কেমন। জানোই তো কত সকালে জ্যাম থাকে। তাছাড়া গোলাপ এনেছিলাম তোমার জন্য, দোকানওয়ালা খুচরো দিচ্ছিল না। না, তোমার কাছে তো সবসময় এক্সকিউজ রেডি থাকে, ঠিক সিনেমা সিরিয়ালের স্ক্রিপ্টের মতো। কোনো কিছু সিরিয়াসলি নিতে পারো না। রাখছো কেন? সিনেমাতে তো জানোই মুখস্থবিদ্যা চলে, আর আমি তো মুখস্থবিদ্যা কাঁচা। দেখো, তোমার জন্য গোলাপ এনেছি, তোমার মতনই সুন্দর। না, ঠিক আছে, আর কখনো তোমার উপর রাগ করবো না, কখনো বকবও না, বলবও না আমার সাথে সঠিক সময় এসে দেখা করতে। পারলে নিজেকে বদলানোর চেষ্টা করো, ভবিষ্যতে কাজে দেবে। আরে যাচ্ছ কোথায়? এরম রাখলে চলবে? আর তুমি কথা বলবে না কেন? অনুব্রত রেখেছো? তুমি এখনো সিরিয়াস নও? বাবা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। বলে ফেলো, করবে না? তুমি যতটা সহজ ভাবছো অতটা সহজ নয়। বাবা অলরেডি সব ফিক্সড করে ফেলেছে। কি? ওয়েট, মানে বুঝলাম না, কবে হলো এইসব? ইয়ার্কি মারছো আমার সাথে? আজ শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময়টুকুও তোমার কাছে নেই। এতটাই ক্যাজুয়াল তুমি। আমি থাকি বা চলে যাই তাতে তোমার কোনো যাই আসে না। শেষবারের মতন? আমি কিছু বুঝতে পারছি না, নেশা টেশা করছো আজকাল? আমি ঠিক বলছি আরিয়ান, বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। এত কিছু কবে হয়ে গেল? তুমি আজকে আমাকে জানাচ্ছ? এখন জানাচ্ছি। বাবা তোমাকে কবে থেকে বলেছে দেখা করার জন্য? একই আমাদের ইন্টারকাস্ট, বাবা মেনে নিচ্ছিল না। অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছি, তারপরেও তোমার কাছে সময় নেই যে তুমি বাবার সাথে দেখা করবে। কতবার তোমাকে ফোন করেছি আমি, হোয়াটসঅ্যাপটা খুলে দেখো কতগুলো টেক্সট করেছি। বাধ্য হয়ে তোমার বন্ধুকে বলে জানাতে হয়েছে, তারপর তুমি আমার সাথে দেখা করতে এসছো। झील, एक मौका दो। आई रियली नीड यू। मैं आज ही तुम्हारे पापा से जाके बात करता हूँ, वो मान जाएंगे। অনেক দেরি হয়ে গেছে আরিয়ান, এখন এসব বলে কি লাভ? झील, मुझे अकेला छोड़ के मत जाओ। आई रियली लव यू, प्लीज। নভেম্বরের 22 আমার বিয়ে। তোমায় জানাতাম না, ভালোবেসেছি তাই জানাতে বাধ্য হলাম। হাজার কষ্ট হওয়া সত্ত্বেও ভেবেছিলাম তোমার হাত থেকে সিঁদুরটা পরব, কিন্তু সেই ভাগ্য আমার কই। তুমি সত্যি হ্যাপি থাকতে পারবে তো? হয়তো অনেক দেরি করে ফেলেছি, বাট আজ বুঝতে পারছি সেই কথা। তুমি নিজের খেয়াল রেখো, ঠিকঠাক মতো ওষুধটা খেও, আর সিগারেট খাওয়াটা প্লিজ কমিও। চেষ্টা করবো তোমার সব কথা রাখার, তোমাকে তো আর রাখতে পারিনি। ভালো থেকো আরিয়ান। आई रियली लव यू झील। सोचा नहीं था कभी ये दिन देखना पड़ेगा। शायद आखिरी बार बोल रहा हूँ, बट आई रियली लव यू। এরকম ভেঙে পড়ো না আরিয়ান, তোমাকে এরকম ভেঙে পড়তে দেখলে আমি নিজেকে সামলাতে পারবো না। चाप नहीं, मुझे लेके और तुम्हारा कोई कंप्लेन नहीं रहेगा। तुम ही सावधाने बाड़ी जाओ। তোমাকে এরকম একা রেখে কি করে বাড়ি যাব?
लाइफ में जब कुछ मिल जाता है बिन चाहे ना, तो उसका वैल्यू नहीं रहता, और जब वो चली जाती है ना, तब समझ में आता है कि वो कितनी इम्पोर्टेंट है लाइफ में। आज मेरे साथ भी वैसे ही कुछ हो रहा है। আমি বুঝতে পারিনি যে তোমার মূল্যটা কি, আর এই আফসোসটা আমার সারা জীবন কুড়ে কুড়ে খাবে। এত বছরে তোমাকে আমি সেই মূল্যটা দিতে পারিনি। চুপ করো আরিয়ান, প্লিজ চুপ করো। সরি জিল। আমি জানি না বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি আদেও তার সাথে ভালো থাকবো কিনা, কিন্তু আমি চাই তুমি ভালো থাকো। তোমায় ছাড়া কিভাবে? হয়তো আমাদের সময় এতটুকুই ছিল, বা হয়তো কখনো আমাদের সময় ছিলই না। কংগ্রাচুলেশনস, আসছি আমি। শেষ পৃষ্ঠাতে যখন আমাদের গল্প শেষ হয়ে যাবে, তখন আবার আমি প্রথম পাতায় ফিরে যাব, যখন তোমায় আমি প্রথম চিনেছিলাম। হয়তো এটাই আমাদের ভাগ্য ছিল, কিছু ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়, আর কিছু সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়।